জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত এক মাস ধরে একটি রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে নারীদের ধর্মীয় পরিচয়ের ওপর আঘাত হানার চেষ্টা করছে। তিনি বলেন, যারা আজ আমাদের মা বোনদের হিজাব ও বোরখা খুলে দিতে চায়, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশকে নৈতিকভাবে উলঙ্গ করে ফেলবে। গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে এনসিপির প্রার্থী ও দলের যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজের পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়াদের কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এবার যদি কেউ তরুণ প্রজন্মের ভোটাধিকার কেড়ে নিতে আসে, তাহলে তাদের পরিণতি ভালো হবে না। জনগণের ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, একটি শক্তিশালী চক্র তরুণ সমাজকে ব্যর্থ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। ভারত, দুর্নীতিবাজ ব্যবসায়ী গোষ্ঠী, মিডিয়ার একটি অংশ, পুরনো রাজনীতির সুবিধাভোগীরা এবং চাঁদাবাজ টেন্ডারবাজরা সবাই চায় না তরুণ প্রজন্ম সামনে আসুক। এই লড়াইয়ে জনগণকেই দায়িত্ব নিতে হবে বলে তিনি আহ্বান জানান। নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আগের কয়েকটি নির্বাচনে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে। দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনার কারণে প্রশাসনের ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। আগামী নির্বাচনে জনতার পাশে দাঁড়িয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক সাংবাদিক সত্য তুলে ধরতে চাইলেও মালিক পক্ষের চাপের কারণে তা সম্ভব হয় না। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে জনগণের কণ্ঠরোধের চেষ্টা করছে।